হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে যারা নাকি হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আসাম বিউটি পেজটা ফলো করে রাখুন। তো তাহলে চলুন বক বক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, শোনা গিয়েছে আগামী 6 জুনের মধ্যে বাইরে থেকে আসা সকল উমরা পালনকারীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছেন সরকার এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা ফিরবে না তাদেরকে জরিমানা করা হবে। সেই সাথে নির্দেশ অমান্যকারীদের দেশ থেকে নির্বাচনে এবং 10 বছরের জেল হতে পারে বলে নির্ধারিত করা হয়েছে। সেই সাথে নির্দেশ অমান্যকারীদের দেশ থেকে নির্বাচনে এবং 10 বছরের জেল হবে বলে নির্ধারিত করা হয়েছে। আগামী 6 জুনের মধ্যে বাইরে থেকে আসা সকল উমরাকারীদেরকে সৌদি আরব ছাড়তে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। ওই দিন আরবি বর্ষপঞ্জিকার 11তম মাস জিলকদের 29তম দিন থাকবে। গাইস, আপনারা জানেন উমরার জন্য যে ভিসা দিয়ে থাকে সেটার মেয়াদ থাকে 90 দিনের এবং আপনারা যারা এখন উমরায় যাওয়ার জন্য ভিসা বানিয়েছেন তারা আগামী 15 জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং পবিত্র হজের যাওয়ার জন্য প্রস্তুতি শুরুর অংশ হিসাবে উমরাকারীদেরকে সৌদি আরবে যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং পবিত্র হজে যাওয়ার জন্য প্রস্তুতি শুরুর অংশ হিসাবে উমরাকারীদের সৌদি আরবে যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গাইজ, আপনারা হয়তো জানেন ভিসা যেদিন থেকে ইস্যু করা হয় সেই দিন থেকে 90 দিনের হিসাব করা হয়। গাইজ, আপনারা হয়তো জানেন ভিসা যেদিন থেকে ইস্যু করা হয় সেই দিন থেকে 90 দিনের হিসাব শুরু হয়। যদি অনেকে মনে করেন যেদিন থেকে সৌদিতে প্রবেশ করবেন সেই দিন থেকে ভিসার মেয়াদ শুরু হয়, এটা যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের এই ধারণাটা ভুল। তবে আপনারা জানেন না হয়তো উমরা ভিসার মেয়াদ 90 দিনের বেশি কোনোভাবেই বাড়ানো যায় না এবং এই ভিসাও কিন্তু অন্য ভিসা হিসাবেও পরিবর্তন করা যায়নি। গাইস, আপনারা এই একটা কথা জেনে নিন, যদি আপনারা কোনো দিন যেতে পারেন তাহলে এই কথাটি মনে রাখবেন। জিলকদ মাসের পরের মাস জিলহজের 8 তারিখ থেকে হজ শুরু হয়। জিলকদ মাসের পরের মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ এবং শেষ হয় 13 তারিখে। গাইস, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান মানুষ হজ করার জন্য সৌদিতে সমবেত হন। গাইস, আপনারা এই আরেকটা কথা মনে রাখবেন, হজ যাত্রীদের একটা বড় অংশ আসা শুরু করেন জিলকদ মাস থেকে। হজের সময় যেন হজ যাত্রীরা নির্বিঘ্নে মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেইখানে অবস্থান করতে পারেন, সেই জন্য উমরাকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর আপনি যদি সেইখানে গিয়ে নির্দিষ্ট টাইম মতে না আসেন তাহলে কিন্তু 10 বছরের জেল হতে পারে। গাইস, হজের সময় মক্কার কাবা শরীফের চারদিকে কিন্তু মুসল্লির সমাগম হয়ে থাকে। গাইস, উমরা বছরের যে কোনো সময়ে করা গেলেও হজ হয় বর্ষপঞ্জিকার শেষ মাসের জিলহজে। গাইস, হজ যাত্রীরা কিন্তু হজে গেলে তাদের প্রথমে বয়স নিয়ে সমাগম হয়ে থাকে। তার নির্দিষ্ট বয়স হিসাবে তাদেরকে সৌদি আরবে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়। তো গাইস, আপনারা আজকের এই ভিডিও থেকে কি জানলেন এবং কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন।